বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও চলে এলাম সুন্দর একটা রেসিপি নিয়ে। আজকে আমি এক তরকা করব, বুঝতেই পারছো সমস্ত জোগাড় হয়ে গেছে। আর আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক ভালোবাসা। আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো তাদেরকে একটাই অনুরোধ করব, সুন্দর করে একটা মন্তব্য করে যেতে আর আমাকে সাবস্ক্রাইব করতে। তো চলো বন্ধুরা, কথা বলতে বলতে আমি ডিম ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে আমি ডিমটাকে ভালো করে আগে ভেজে নেব। এক তরকার জন্য আমাদেরকে তরকা সেদ্ধ করা হয়ে গেছে, মশলাপাতিও হয়ে গেছে। রান্না করতে করতে তোমাদের বলবো আগে ডিমটা ভেজে নিই। এই দেখো বন্ধুরা, ডিমটা একটু ভালো করে ভাজবো, বড় বড় টুকরো করব, খুব একটা ছোট ছোট করব না। আমাদের বাড়িতে ডিমের বেশ বড় বড় টুকরো মুখে পড়বে, সেরকমই খেতে ভালোবাসে, সেজন্য দেখো আমি বড় বড় করেই করছি। ডিমটা আগে ভেজে নিই। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে বন্ধুরা প্লিজ আমাকে লিখবে যে হ্যাঁ দিদি তোমার ভিডিও আমাদের ভালো লাগছে, তবে আমরা কি বলতো উৎসাহ পাই, ভালো লাগে নতুন নতুন কিছু করতে। ঠিক আছে বন্ধুরা। আর এ দেখো ডিম ভাজা হয়ে গেছে, অল্প একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। এবারে হচ্ছে পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজবো। পেঁয়াজ ভাজতেই যে কোনো তরকারি একটু দেরি হয়, নাহলে দেখবে রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। সময় লাগে হচ্ছে পেঁয়াজটা ভাজতে, তাই না বলো বন্ধুরা? এই দেখো পেঁয়াজও আমার লাল লাল করে হয়ে এসছে। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তরকা বেশি ঝালঝালই ভালো লাগে, কিন্তু যেহেতু আমার মেয়ে বেশি ঝাল দিলে খেতে পারে না, এই জন্য দেখো আমি অল্প কটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। তোমরা তোমাদের মতন দেবে, যে যেরকম ঝাল খাও। আমার মেয়ের জন্য আমাকে অল্পই লঙ্কা দিতে হয়, নাহলেও খেতে পারে না। দিয়ে দিলাম মশলা, এর মধ্যে আছে আদা রসুন, নুন হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেবো বন্ধুরা। এই দেখো তেল ছেড়ে দিয়েছে, ভালো করে কষেছি, এই জন্য তেলটাও বেশ বেরিয়ে এসছে। এই দেখো, দেখেছো? এরপরে আমি তরকার ডালটা দিয়ে দেবো। আর তরকার ডালটা না আমি তোমার 6-7টা মতন সিটি দিয়েছি, এতে না ভালো করে মানে গলেও গেছে, আবার দেখো খুব যে গোটা গোটা রয়েছে তাও নয়, খুব সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধু। এই দেখো, এবার দিয়ে দিলাম তরকার মশলা। আমি তরকাতেই মশলাটা দিই, খুব ভাল লাগে খেতে। এই দেখো ভালো করে নেড়ে নিলাম, ওপর নিচ করে। অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না, তরকা যেহেতু ঘন ঘনই হয়। এই দেখো এরপরে দিয়ে দিলাম টুকরো করা ডিমগুলো। বড় বড় করেছি বলে দেখো ওপরে কি সুন্দর লাগছে না দেখতে। বেশি দেখবে ছোট ছোট করলে না বোঝা যায় না, এই জন্য আমি এরকমভাবেই রাখি, এতে দেখতেও ভালো লাগে আর বেশ এক এক গালে বেশ ডিমগুলো পড়বে, বেশ খেতে ভাল লাগে। এই দেখো আর একটু জলটা কমবে, শুকনো শুকনোই করব, বেশি ঝোল রাখবো না। কেমন লাগছে দেখছো বন্ধু? রাত্রেবেলায় রুটি হবে আর এরকম তরকা, এক টুকরো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, খুব সুন্দর লাগে খেতে, সেটা রাতে হোক কি দিনে। এই দেখো অল্প একটু নুনও দিয়ে দিলাম। এই সময় আমি নুন মিষ্টি সমস্ত দেখা হয়ে গেছে, দেখে এবারে হয়ে গেলেই এটা নামিয়ে দেবো। এই দেখো হয়ে এসছে, ভালো করে নাড়লাম। ডিমগুলো দেখো ওপর থেকে কেমন ভেসে ভেসে রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, তাই না বলো? এই দেখো বেশি মশলা কিন্তু দিইনি, যেইটুকু দরকার সেইটুকু দিয়েই করেছি। এই দেখো তোমাদের আবার দেখাচ্ছি, দেখো বন্ধুরা, এই দেখো কেমন হয়েছে। আর আমার রান্না হয়ে গেছে বন্ধুরা। আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থেকো, আমাকে দেখতে থেকো। টাটা।